إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائركم عند الله ولكن أكثرهم لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا آمد ولا سفر أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى عز وجل في شان حبيبه آمرا مطيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول तुम्हारी क्या तारीदाए शरे बार बार शोधो मने पड़े मान साई शोधो তোমাকে দেখার মান সাই শোধো তোমাকে দেখার জানি না কখন পাবো তোমার দিদার سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صدرا منتهى جبريل بك وصدرا مبتدى بك صلاة يا
দ্বিতীয় জুমা ভাদ্র মাসের 1 তারিখ সৈয়দুল আইয়াম আজকের জুমার দিনের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিন কিরাম, মুরাব্বিয়ে আযম, তরুণ ভাইরা, যুবক ভাইরা এবং পর্দার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রাখি, সবল রাখি, সবার আগে মসজিদে আসার জন্য যিনি তৌফিক দান করেছেন তিনি কে? সে আল্লাহর জন্য আমরা পড়ছি সবাই উৎসাহ দিয়ে মহব্বত দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত এলাকাবাসী, জুমার আজান দিয়ে যারা এখন পর্যন্ত বাড়ি অনাবারে বিভিন্ন হাজারে বলবে লিপ্ত আছেন, মেহরবানি করে তাড়াতাড়ি মসজিদে চলে যান। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এ মাস সফর মাস। সফর মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার কথাবার্তা যেগিন বেদাতর যেগিন শিরক এগুলো আসন্ন আর সমাজত প্রচলিত আছে। সুতরাং এই এবং বহুত ধরনের নানান কথাবার্তার মাধ্যমে আরা বেদাত করে ফেলায়, শিরক করে ফেলে, গর্বিত গুণা করে ফেলে। সুতরাং আজকের বিষয় বোধে সফর মাসের ও বিভিন্ন বেদাতের বর্জনীয় কর্মসমূহ ও এবং সফর মাসের করণীয় আমলসমূহ দিয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, এই সফর মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে, সফর মাসের মধ্যে রাসূল অসুস্থ হয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল দুনিয়াতে বিদায় নিয়ে। এই আল্লাহ এই সফর মাসই বারে মনে করো তো মানুষে এটা অসুখ মাস, অসুস্থতার মাস। সফর আসানিয়ান ইয়ানোর মধ্যে বিয়ে সাথে করানো দেব, ইয়ানোর বিভিন্ন অনুষ্ঠান করানো দেব, এ ধরনের কিছু কথাবার্তা আর একজন প্রচলিত আছে। সুতরাং এই প্রচলিত আমি স্বাভাবিক মনে করি আর কদিন একা হওয়া ধরে আনি আনিতে রানিছে হয়েছে, বুড়া বুড়িরা হয়েছে, এটার মধ্যে হওয়া ধরিয়ে এটা হওয়ার মধ্যে যে বেদাত হয়ে করি, শিরোবেদের করি, নিজের আমার বরবাদা করি আর নিজেরও কাম করে বেতাল্লাহ দিয়ে এই সমস্ত বিষয়ের উপরে আমরা জানার চেষ্টা করবো কোরআন সুন্নাহ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআন কারীমের 36 নম্বর সূরা, সূরাত ইয়াসিনের 19 নম্বর আয়াত। قائلكم معكم أن ذكرتم بل أنتم قوم مسرفون। সওয়াল দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যখন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠালেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা নবীদের দাওয়াতকে তারা কুসংস্কার মনে করত, হারাম মনে করত। যুগে যুগে নবীর আয়ের যখন দিন দাওয়াত দেয় তখন রাসূলের কথাবার্তা ইন হলে কাফের হলে হারাম মনে করত, ই কুরসন মনে করত, কুসংস্কার মনে করত। হতাইন রাসূল পাকে দিন দাওয়াত দিতে হতাইন ধরায় অকল্যাণ আইলো এটা মনে করত, ব্যাগুন বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা
এ ব্যাপারে জানা দিতে রসুল যা আদেশ করে রসুলগণ যে দিনই দাওয়াত দেয় সেটা হকের দাওয়াত দেয়, আল্লাহর দিনকে স্মরণ করে দেয়, হকের পথকে স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা জিন হইতে কি নয়, যত বললে নয়, যত বেইজ্জতি হয়, যত লাঞ্ছনা হয়, যত গজবাইয়ে, যত শাস্তি আইয়ে বেয়াকিন তোমরা হাসরতের হারণে কর্মর হারণে আইয়ে দেবে। সুতরাং রসুল পাকে দিন হয় ইন সত্য হতা, ইন ভালো হতা, ইন সুন্দর হতা, ইন আল্লাহর হতা। সুবহানাল্লাহ। সুতরাং মুসা আলাইহিস সালাম লেনতে দিনই দাওয়াত দিতেন হতাবাদ্দরা হতে লাগি। তখন মুসা আলাইহিস সালামের কওমীয় ফেরাউনের গোষ্ঠীয়ে মুসারে দিগ্গত দিত। দেশের মধ্যে যখন পালা চলে, সুন্দর চলে, কোনো গজব নেই, কোনো যত্ন নেই, কোনো কিছু নেই, দেশ যখন সুন্দর চলে হতে না ই তো আর পাও না, ই না আর পরিশ্রম করি এতলা দাম বেশি দিই, আর কষ্ট করি এতলা ব্যবসা বাণিজ্য নদীয় দিই, দেশ নদীয় দিই। যখন পালা চলে নিজের আদর কামাই মনে করে আর যেতে আল্লাহর কথা ভাইয়ে শাস্তি আইয়ে তখন মুসা আলাইহিস সালামের দরুদে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা আছে ইতারারা দরুদে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআন কারীমের ৭ নম্বর সূরাতুল আরাফের ১৩১ নম্বর আয়াত فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون. আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যারা মুশরিক, যারা বেঈমান, যারা ফাসিক, যারা নাফরমান তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল যখন দুনিয়াদারি ভালোভাবে চলে, যখন ফসল বেশি হয়, যখন ব্যবসায় উন্নতি হয়, দেশ যখন উন্নতি হয় তখন তারা বলে এগুলি আমাদের অর্জন, এগুলি আমরা কষ্ট করেছি জন্য হয়েছি। আর যখন কোনো বিপদ মুসিবত এসে পড়ে তখন বলে এগুলো মুসার কারণে এসেছে, মুসার কওমের কারণে এসেছে। নাউযুবিল্লাহ। আলা ইন্নামা তুআইরুকুম ইনদাল্লাহ, সমস্ত অকল্যাণ, সমস্ত বালা মুসিবত যিনি একজন আছেন তিনি কে? আল্লাহ। আলা ইন্নামা তুআইরুকুম ইনদাল্লাহ, ইতারা লোক বলতে শাস্তি দিতে ইন আল্লাহর পক্ষ থেকে ولكن أكثرهم لا يعلمون। তারা নবরত কোরআন হাদিস নবরত এটা লাইতার এসব মধ্যে না যাবে, এটা লাইলা মূর্খ কথা আল্লাহ তাআলা বলেন। সুতরাং এই আয়াত থেকে আর প্রচলিত হদিকে হতা আরা হয়ে জিনর সত্য মনে করি প্রকৃত ভক্তি বেদাত ইন শিরক એટલે কিছু হতা আয় নকরি আরও আছে এর বাইরে। আমি কয়েকটা নম্বর উদাহরণ দিই। যেমন আরা কিছু মানুষ গল্প করে ২-৫ জনের জন্য হতা হয়, হতা হওয়ার ফাঁকের মধ্যে কিন্তু টুকটুক ঠিক 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 করে উঠছে। এদের মধ্যে আরা হয় কি হতে ছায়া হতে হাতে ফলের সত্য হতায়া হতা হতে সত্য হতায়া এটা হওয়ানো সম্ভব নয়। ইনকা বলা হতায়া টুকটুক ঠিক করতে না ই সত্য হতায়া এটা হওয়ার দিন সত্য হতায়া ব্যাকুল বরং নাও। কারণ টুকটুয়াই টিকটিকিয়ে ডাকিয়ে পাইতে সকল পশু পাখি সমস্ত প্রাণী একজনের জিকির করে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
টিকটিকি আমাদের সত্য বলি এরা প্রমাণ করে দিন না টিকটিকি আমার মনে খবর জানা নেই অদৃশ্য গায়েবের খবর জানা নেই গায়েবের খবর অদৃশ্যের খবর একজনে জানে তিনি কে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম গায়েবের মালিক একজন আল্লাহ সত্য কিনা মিথ্যা কিনা সবগুলি একজন জানে তিনি কে আল্লাহ সুতরাং টিকটিকির হতার যদি হন দেয় হতায় সহ্য ইয়া হতায় নিষাদ ইয়া এটা যদি রাষ্ট্রিকা গ্রন্থ হয় এটা শিরকের অন্তর্ভুক্ত বেদাতের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো আমিন দ্বিতীয় নম্বর আমরা বলে থাকি হন মানুষ সম্বন্ধে আলোচনা করে দোকানত বাড়িতে ঘরত বাজারত ওরকম মানুষ সম্বন্ধে ওকে মানুষ সম্বন্ধে ও ব্যক্তিকে দিলে ও ব্যক্তিকে দিলে এটা তো হয়ে আলোচনা করে এখন দেখা যাচ্ছে হঠাৎ করে মানুষকে এমন মানে বলছে তখন আরো কি হয় অত ছায়া মানুষের বেশি হায়াত আসিয়া মানুষের বেশি হায়ার লম্বা আসিয়া এটা হয় না হয় অত ভদ্র হায়াত লম্বা আসিয়া হায়ার লম্বা আসিয়া তোমার কথা হইতে হতে আর এখন না হতে কারো তো হতে না হওয়ার হাতে তুমি এসো দিয়া তোমার হায়ার লম্বা আসিয়া বের কোনো করেন না হায়াতের মালিক মৃত্যুর মালিক জীবনের মালিক একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر সমস্ত এই কুসংস্কারী আল্লাহ তাআলা জবাব দিতে জীবনের মালিক আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি আমি আবার মানুষের জন্য মৃত্যু নির্ধারণ করেছি আমি সুতরাং মানুষকে আমি পরীক্ষা করে দেখি কারা নেক কাজ করে কারা ভালো কাজ করে ইয়ান সাহেবুল্লাহ আই আল্লাহ জীবন নির্ধারিত করে দিই মৃত্যু নির্ধারিত করে দিই সুতরাং যে হায়াত দিই ইয়ান পরীক্ষা করে বলে দিয়ে দিই হারা পালা আমার ভালো আমল করে হারা নেক কাজ করে ইয়ান সাহেবুল্লাহ আই জীবন হায়াত এবং মৌত সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুতরাং হায়াত মৌত হন কেউর হাতে নেই একজনের হাতে তিনি কে আল্লাহ তাহলে হন মানুষের আলোচনা করলে মানুষের বাইশে মুখ করিয়ে এবার হায়াত আছে এ ধরনের হতা হমান বেদাতি হতা শিরকি হতা আল্লাহ আমাদের হেফাজত করো আমিন 3 নম্বরে হাল্লাগর দেখিলে সান নব হাল্লাগর দিলে কি না বুঝে সান হতা দিয়ে সান নব বেন্য হতার মধ্যে হত দেখিতে ভক্ত অথবা মামিলক হাল্লা ঘরে লিখতে যাবে অর্থাৎ আজিয়া আসা নব আজি আর গাড়ির দ্বারা হমব আজি ব্যবসা হমইব আজিয়া কোরকম জাহানে কেন বিষয় হইব বালানো হব রিজিক খাম্পাই মাঝে এটি আমার আমার দিন দিয়ে এটিলে বই আমরা অথচ রিজিকের মালিক একজন তিনি কে আল্লাহ এটা দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে ইন্নাল্লাহ ওয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন মানুষ সৃষ্টি করার আগে অনেক জিন হাইবেন জিন পরিমাণ ইন আল্লাহ তাআলা 50,000 বছর আগে নির্ধারিত করে রেখে সুবহানাল্লাহ সুতরাং হাজ্জা করা দেখিলে আজ ব্যবসা সাম নব গাড়ির দ্বারা নব হাসপাতালের মধ্যে বরহন নব রিজিক বরহন নব টিয়া পয়সা আমার দিকে এডিল্লা হন হতা ওই না পারে এই কুসংস্কার হতা বেদাতি হতা আল্লাহ তাআলা হেফাজত করো আমিন 4 নম্বর কুত্তে ডাকিলে কুমরে কে ওরে ডাকে কুত্তে ডাকিলে হয়তো মুসিবত দিয়া কি দিয়া হয়তো মুসিবত দিয়া বড় মুসিবত দিয়া আর গরম দিয়া দেশের মুসিবত দিয়া আর গরম মুসিবত দিয়া হয়তো কুমর ডাকতে না কুমর মারতে না এ ধরনের হতা হয় না অল্প মুসিবত ফানদের আল্লাহ তাআলা কোন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر الله تعالى فرماتے তোমার যেতে মুসিবত দি যেতে বিপদ দি এই নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে দি সুতরাং মুসিবত আইলে বিপদ আইলে হইবা দে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আল্লাহ তো আল্লাহর তো নসি আরা দেখুন আল্লাহর গোলাম আল্লাহর হাতে ফিরে দেই বই এ হইবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ শব্দ হলো মুসলিমরা মুসিবত আইলে কুরতে রেখে দে বিপদ এসে কুরতে রেখে দে ভগবান তো শুরু দে কুরতে রেখে দে সুগল দে কুরতে রেখে দে হাকিল দে কুরতে গলি
আসছে দে আর গরমের মধ্যে হচ্ছে হচ্ছে দেখি এ ধরনের হতা অন্নাম শিরকে হতা বেদাতে হতা আল্লাহ আমাদের হেফাজত করো আমিন। 5 নম্বর বিষয় হাওয়া ডাকিলে কম করে হাওয়া ডাকে গাছের দৌড় ডাকে হয়তো ছায়া হকিন তো মাতর হওয়া গিয়ে হইন দিয়ে আর আত্মীয়তা মরে গিয়ে দিয়ে মাতর হওয়া হকিন তাই হইন দিয়ে ব্যাপন করা না এ ধরনের কথা মৃত্যুর সংবাদ একজনের পক্ষ থেকে অবতারিত তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ফরমাতে আমি মানুষের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি, সুতরাং হাওয়া ডাকিলে মতর খবর আইব এরিদা কোনো কথাও না করে। সুতরাং এ সমস্ত গর্বিত হঠাৎ বাঁচিতা বলি শেষে আইয়ে রসুল হাতের জন্য দেয় ভয়ঙ্কর শাস্তি আছে এ ধরনের হতাই হন। সুতরাং হাওয়া ডাকিলে বলে মৃত্যু খবর আইব এরিদা হতা মনে করে হাওয়া পশু পাখির গুণ আছে কোন বেদ গুণ আল্লাহর জিকির করতে আল্লাহরে ডাকতে সুবহানাল্লাহ। 6 নম্বরে ফেসা ডাকিলে হতে মৃত্যু আই দেয়া হতা আর বাড়ি তো অনেকে দেবো নিয়ে এটি তো হওয়ানো না হয় মাতার নাম হওয়ানো না হয় তাহলে দিয়ে ফেসা ডাকি ফেসা একদম মাইতে ফেসা মাইতে হতো না মাইতে হতো নতুন নতুন মাইতে ফেসা একদম মাইতে তো হতা আর বাড়ি তো অনেকে দেবো দিয়ে হয়তো ফলানো অসুখ আছে হয়তো কেন ফলানো দেবে পারলাম মরে দেবে পারলাম এটি হতা হই আর ব্যাগ করবো না হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। الله أكبر। আল্লাহ তাআলা ফরমাতে প্রত্যেক জাতির প্রত্যেক মানুষের আমি আল্লাহ তাআলা নির্ধারিত পিরিয়ড নির্ধারিত সময় দিয়ে হায়াত দিয়ে পাঠিয়েছি, সুতরাং তার মতার মৃত্যুর হায়াতের বাজেট নবুরাতে 1 মিনিট আগতীয় হইব আর 1 মিনিট পরেও হইব। আল্লাহু আকবার। সুতরাং পেশাটা কিনে বলে মতাইব এটা হতা হই না পারে এরকম গর্বিত হাস এরকম বেদাতে হতা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো আমিন। 7 নম্বরে আদিয়ান সবর স্থান আরো কেন আদিয়ান পাদস্থান বলে ইয়ানে কিন্তু সবর স্থান আবার পাদস্থান হইলে আবার বাদ মাস নাম তো এটি তো হন কিনে হন স্থানের নাম নাই আছে না হন নাই আর 12 মাস মধ্যে তো বাদ মাস পাদস্থানে ফেললাম বাদ মাসের মধ্যে স্থান হইলে ইয়ে বলো পাদস্থান হইলি হয়তো গ্যাঙ্গেরা বলব হয়তো মাইনে হওয়া ওর বাড়ির বড় বড় জাহাজে করবো হয়তো নইলে বাবা হাইন দেব বাবা হাড়ে জাহাজে করবো ব্যাগ কোনো হন নাউজুবিল্লাহ। কি কুসংস্কার আছে এই কথা হইতে হাতে বেশি গুরুত্বপূর্ণ হাতাই এই 3 দিন আর এ সমস্ত গালতে হাতাই বাইর করে গেলে সত্যি বেদাত করে দি শিরক করে দি আরে নামাজ পড়ে দি বাদ তো হাতাই হইতে জার করে দিয়া হয়তো মাই হতো আনিগুলো বলবো এর বাদ হারে গেলে বড় আনিগুলো বলবো এই দিল্লে হলো দা বলবো শরিয়ার বেদাত পাত ইউ শরীয়ত নাই দিন ইসলামত নাই নিজে বানাইও এলা বানাতে নাম বেদাত থাক হ্যাঁ ইয়া নইলে গর্হিত হাস ইয়া শিরকের অন্তর্ভুক্ত হাস এখন হলো নাউজুবিল্লাহ। আবার হতে সবর স্থান ইয়ার মধ্যে আমাদের বিয়ে করে নেব বিয়ের সাথে বিলে বাড়ানো ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা মানুষের তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন ঠিক কিনা আমরা ইমানে স্বীকৃতি দিই آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت خيره وشره আজ জীবনের ক্ষতি আর জীবনের ভালো মন্দ আল্লাহ তাআলা তকদিরের মধ্যে লিখে রেখেছেন ঠিক কিনা। সুতরাং সফর মানুষ বিয়ে করলে বাংলাদেশে বিয়ে করলে হ্যাঁ অশুভ হবো কুলক্ষণ হবো এরকম কোনো কথা নাই গর্বিত হাস গুমরাহি হাস আল্লাহ আমাদের হেফাজত করো আমিন। এরপরে ফুলমেশিয়া আরো কেন আছে ফুলমেশিয়া ফুলমেশ মাংস খাইলে অত ফুলমেশিয়া বিয়ে করলে ফুসকেরা হইব অবাক কেউ বলতে ফুসকেরা হইব ফুলমেশিয়া বিয়ে করলে না 12 মাস জুন তো অনেকে আর বানাইয়া মাস নয়
12 মাস জুন আল্লাহ তাআলা আর আল্লাহ নির্ধারণ করে রেখি। সুতরাং এই 12 মাসের মধ্যে যে কোনো সময় মানে বিয়ে করুন, শাদী করুন, কার্যকলাপ করুন, এতে শরীয়তের মধ্যে কোনো বাধা নাই। কারণ 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সবগুলি কার মাস? আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি 12টি মাস সৃষ্টি করেছি, 12 মাস। সুতরাং এই 12 মাসের মধ্যে যেই মাসে বিয়ে করো না কেন, যেই মাসে অনুষ্ঠান করো না কেন, এতে কোনো বাধা নাই, এতে কোনো কুলক্ষণ নাই, এতে কোনো অশুভ নাই। আল্লাহু আকবার। সুতরাং এই ধরনের বহিত হতা নহইম, সুন্নশিয়া বিয়ে করে নেব, সবার মাসে বিয়ে করে নেব, এ ধরনের হতারা নহইম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করো, আমিন। 9 নম্বর বিষয়, হলুদ রঙের ফাঁকিটা কিনে হতে মেহমান আইব দিয়া হতাই মুতে আজকের আমি কেলা আরিয়া হতে ওরা দিন কি হতে নিয়ে আজকের আমি কেলা হতে দিয়া অনেক দেশগুলি মাথাতে বলে হতে কি আইব দে মেহমান আইব দে কি আইব দে মেহমান আইব দে হতে বিয়া বিয়া হতে কি আইবিয়া আর দূর তো আইব দিয়া অনেক কিন্তু আইবি হতে দে মেহমান আইবিয়া বলি ইয়া গায়েবের মালিক কেন হার মনে করলেন গায়েবের মালিক মনে করলেন দিয়া অনেক দেশগুলি হলুদ রঙের ফাঁকি করে क्या इधर आए रामना के पहुंचते की मेहमान आई थे तो ले गायबर मालिक गोल्डन दा हरे और देशुरी ब्याह गुण हरम नाम बोलिया والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم সুতরাং গায়েবের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের এরকম গর্হিত হতা থেকে, বেদাতি হতা থেকে আমাদের জবানকে আল্লাহ হেফাজত করো, আমিন। এরপরে 10 নম্বরে নোকরা গিয়ে মাইকলে বেশিরভাগ পয় তালবা সম্বন্ধে গিয়ে আদত রাখা মরে গিয়ে আজকে ইয়ে হতা হতে মেহমান আগে দিয়ে দুধ তালবা সম আজকে কেমন করে কি দেবে কিরমি হঠাৎ মেহমান আগে দিয়ে হতাম কিন্তু হয়তো সিম্পল লাগে, এটা সাধারণ লাগে, কিন্তু এই নইজার পিঠে অনাজা আন্নাম জায়গায় এটা হতায় হন্নাম যথেষ্ট করে দেবো তাও বিল্লাহ যা এতাল্লাই এত হতাবার্তা নহল। 11 নম্বরে হালিমাতা দিলে কুলক্ষ নেব, হালিমাতা দিলে কুলক্ষ নেব, হ্যাঁ অসুখ নেব, বিসুখ নেব, এ ধরনের হতাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে যদি আল্লাহ ক্ষণকিয়ার ক্ষতি করতে চায়, যদি আমার কারো ক্ষতি করতে চায়, তাহলে দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই আল্লাহর ক্ষতি থেকে রক্ষা করার, ঠিক কিনা? যদি আল্লাহ ক্ষণকিয়ার ক্ষতি করতে চায়, ক্ষণকিয়ার বেইজ্জতি করতে চায়, ক্ষণকিয়ার লাঞ্ছনা করতে চায়, যত ধরনের প্রোটোকল, যত ধরনের নিরাপত্তা দেও না কেন, কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ তাকে বেইজ্জত করেই ছাড়বে, ঠিক কিনা? সুতরাং আর যদি আর আল্লাহ তারা যার কল্যাণ চায়, যার বালাই চায়, যারা পুরস্কৃত করতে চায়, যারা সম্মানের চেয়ারে বসাতে চায়, পৃথিবীর হন মানুষকে যদি সাপোর্ট মধ্যে না চায়, তাহলে আল্লাহর কুরুদুতির শক্তি দিয়ে তাকে সম্মানের চেয়ারে আল্লাহ তারা বসাই দিবে। আল্লাহু আকবার। সুতরাং আমার প্রতি, আমার ভালো মন্দ সবকিছু একজনের হাতে, তিনি কে? আল্লাহ। সুতরাং হালিমাতা দেখিলে কুলক্ষ নেব আর এগুলো কোনো হতা নেই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 117 নম্বর আয়াত بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن
فيكون আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে আসমান সমূহ এবং জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সুতরাং আমি যখন আমি সিদ্ধান্ত নিই হনা হাত ধরে বললে সিদ্ধান্ত নিই তখন একটু কি করে হয়ে দিই কোন হয়ে যা ফায়া কোন এটা হয়ে যায় সুবহানাল্লাহ। সুতরাং হন কিছু খালি মাথা দিলে বলি আর প্রয়োগ হবো আর অশুভ হবো এটিতে হনাতা হই না পারে। রসুল পাকের মধ্যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর ওদের সংক্রামক ব্যাধি বলতে অনেকে নেই আর বলতে এলে হইয়া ওদের একজন হাইয়া মানে আরেকজন হাইলে হয়তো রোগবিয়া। রসুল পাকের মধ্যে একজন হাইয়া মানে আরেকজন হাইলে বেয়ারামশা হল সুবহানাল্লাহ। সংক্রামক একজন তুলে একজন রোগ পারিলে তো ফইলটা যাচ্ছ না গিয়ে ইবে হাইবে তো ইবে হাত বাজি ফইলটা এত রোগ সৃষ্টি হয়ে গিয়ে ইবে তো হাত বাজি হই বলে বুঝে যাতে সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে। ওয়ালা তিয়ারাতা কুলক্ষণ এই যে হয়ে যাবে সমস্ত বিষয়ে আলোচনা করলাম ইয়ান দিলে কুলক্ষণ হবো ইয়ান দিলে আনবো হতে না এজন্য হতে পারে। ওয়ালা হামাতা ফেসার ডাক ওয়ালা সফর মাল কুলক্ষণ বলতে অনেক কিছু নেই। সবগুলি আল্লাহর মান, সবগুলি আল্লাহর দিন, সব কর্মকাণ্ড আল্লাহর হুকুম হয়ে থাকে। সুতরাং এ ধরনের হতবার্তা হন না, গর্হিত আস বেদাতিক আস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো আমিন। আরও একটা বিষয় আছে ওদের ঈদের শনি রাশি পালন রাশি গণনা করতে যখন রাশি সহজায় ভালো মনে হেনবো ইনভেটিভ সাধান্য হতা হত শনি মঙ্গলবারে জাট ঠুন করা পড়ে পশুর পিছু গেলে হত শনিবার দিন যারা পড়ে ওইলে মঙ্গলবার দিন যারা পড়ে ব্যাগ কোনো বড় নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা। সুতরাং যখন অসুস্থ হবে মানুষকে রইবে তো অসুস্থ হয়ে তাহলে জাতফুল মঙ্গলবার দিন করে দেবে সেদিনও মরে দিতে হবে না। আল্লাহ তাআলা ফরমাতে যখন অসুস্থ হও তখন তোমরা কোরআনের আশ্রয় নিও। কোরআন পড়ে জাতফুল করো, নিজের শরীরে নিজে জাতফুল করো, শেফা দিবে তিনি কে? আল্লাহ। সুতরাং শনিবার দিন করা করবে মঙ্গলবার দিন করা করবে এটা হতা নেই। যে হনবার দিন যে তো অশান্তি লাগে যে তো অসুখ লাগে একটা সুরা ফাতিহা পড়ি তিনকুল করিয়ে ফুদিবান আল্লাহ আছে শেফা চাইবেন, যিনি শেফা দিবে তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং আবার হচ্ছে সফর মাস ইব অসুস্থতার মাস। রসুল পাক এমন সময় অসুস্থ হয়ে তাদের অসুখকে মাস না রসুল পাক এমন অসুস্থ হয়ে রবি আল্লাহ সামনে বিদায় নিয়ে তাই বলি অসুখকে মাস এটা গর্বিত হতে পারে। হাদিস নম্বর রসুল সাল্লাল্লাহু ইরশাদ করেন আতিয়াতু শিরকুন ক্বালাহু সালাসা। রসুল ফরমাতে হতে এ ধরনের হতাই হন না শিরক তিনবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল পাক ফরমাতেন হতা এলে নতুন হতা দিন হয় তোমার এলে নতুন হতা বাইর করিয়ে রে দিনের বাইরে দিন হতা হয় এ সমস্ত হতা তুমি বাঁচি থাকো। যদি এটিতে নতুন হতা উদ্ভাবন করে দেয় এর নাম বেদাত। আর সমস্ত বেদাত শতানোর পথ, গোমরাহির পথ, পথভ্রষ্টতার পথ। আর সমস্ত গোমরাহি পথভ্রষ্টতা যারা গোমরাহ যাবে যারা পথভ্রষ্ট যাবে ইতারা ঠিকানা জাহান্নামে হয়ে যাবে নাউযুবিল্লাহ। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই খুঁটিনাটি বিষয় নোট করে আজকে কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করে বোঝার আমিন। সম্মানিত হাজরিন, সুতরাং এই বিদাতের ভয়াবহতা অনেক। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দৌড়ে আসবে বিশ্বনবীকে দেখে, তখন কাছাকাছি চলে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা বলে যাবে। কেন বলে যাবে? রাসূল পাক ফরমান এগুলি হলো ওই সমস্ত মানুষ যারা বেদাত সৃষ্টি করেছে,
যারা দ্বীনের বাইরে কর্মকাণ্ড করেছে, এই জন্য তাদের জন্য আমার সুপারিশ, আমার কোনো সহযোগিতা তাদের জন্য নাই। এরা আমার উন্মত না, কোনো সহযোগিতা নেই, কোনো সুপারিশ নেই, এগুলো আমার উন্মত না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য গুরুত্বপূর্ণ হতা এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজরিন, এই মূসা আলাইহিস সালামের জামানত এই সমস্ত হাতে হইতে এতাল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ প্রথমে কিছু আল্লাহর সামান্য কিছু পদক দিয়ে নাড়াছাড়া দিয়ে চায়, আবার কিছু জিনিস বলি চায় কিয়া আর ঠিক করি আর আল্লাহরে ডাকিনি সাহায্যে। সংক্ষেপে এই কোরআন সাহেবের তফসিরের সংক্ষেপে হতাশ করি। মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন ফেরাউনের গোষ্ঠী যখন বিরুদ্ধ আচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরাউনের কওমের উপরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আযাব আইতে, খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহর পক্ষ থেকে আযাব আইতে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড় বৃষ্টি অতিরিক্ত সর্বপ্রথম গজব হারব ফেরাউনের উপর, ফেরাউনের কওমের উপর হইলে যাইতে বন্যা, ঝড় বৃষ্টি, আসাম তো বহুত কিছু করবিও ক্ষতিও দেখলে জিনিস আর যারা শিল ভরে বলে সে বলে এ ধরনের বহুত কিছু করবি ই ফরানোর পরেও ইতারা কি নয় নিজে সংশোধন নয়। ইতারা তখন মূসা আলাইহিস সালাম আছে কি ও মূসা আল্লাহর হাতে একটু দোয়া করো যাতে বৃষ্টি বন্ধ করে দেন, জলোচ্ছ্বাস বন্যা যাতে একটু বন্ধ হয়ে যায়, আমরা যাতে একটু রক্ষা পাই, আল্লাহর কাছে দোয়া করো। আমরা ঈমান আনবো, আমরা তোমার দলবল হয়ে যাব। এই বলে তারা মূসা আলাইহিস সালামের কাছে গেল। মূসা আলাইহিস সালাম তারা হত অনুযায়ী ঈমান আনিব হতে, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথে হয়ে যাব হতে বিয়া করে ইতারা কেন করল এত হত হওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ হাতে দোয়া করি, নবী আল্লাহর দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দিলে হবে না। সুবহানাল্লাহ। তারা দোয়া কবুল হয়ে জল বৃষ্টি বন্ধ হয়ে, তুফান বন্ধ হয়ে, জলোচ্ছ্বাস বন্ধ হয়ে, এবার গঙ্গরে দানব, গঙ্গরি ফল ফুল ফুল আদি শস্য শ্যামলা দেশ সুন্দর গিয়ে মিশরের উর্বর মাটি সুন্দর দেশ। সুতরাং এই উর্বর দেশের মধ্যে যাইতে বেগির মধ্যে গিয়ে এখন আবার নাফরমানি করা দিতে না ইনারানো মানে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাথীও নয়, আবার হতে কি হতে ইন আর কেদিন কি কেতে আর ফসল হয়ে দিই এ ধরনের নাফরমানি হতা হয়ে দিই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার গজব দিয়ে দেখি ওই ফসল যাতে হাইফের আবান দাম যাতে হাইফের আবান পঙ্গপাল নামে এক প্রকার ফাঁকি আল্লাহ তাআলা গজব হিসেবে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। এই যে আর দেশে তো সে বিরোধী পঙ্গপাল বলি পঙ্গপাল আইয়ের দাম হাইফেলা আবার কি মূসা আলাইহিস সালাম আছে ইয়া মূসা এখন আল্লাহ নবী তুমি দোয়া করো না আর ইমান আনন্দ দে কেউ কোন ফাটি দিন বুঝি আল্লাহ হাতে দোয়া করো না আর দাম নবী হাইফেলা দোয়া হই তখন ইমান আনিব হয়তো মূসা আলাইহিস সালাম খুশি, আবার আল্লাহ হাতে দোয়া করি, দোয়া করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে গিয়ে পঙ্গপাল দূরে গিয়ে দান ভালো করে দিই। দান যখন ভালো ইষ্টি গরম মধ্যে আসছে আবার নাফরমানি হতা শুরু করে দিই, হতে না আইন আরও কামাই করে দিয়ে আসছে ইনারও মানে আল্লাহ তালা আবার কথা পাঠাতে সার ফোকা কদু ফটাইয়ে দে দান গম হাইফেল আভান নষ্ট করে দেভান এলে আবার কত আবার ফাটাই এমনকি 10 কেজি ঘি অর্ডার আইলে 398 এ ধরনের হাইফেল আসতে আল্লাহু আকবার। আল্লাহর গজব একেন দেখতে আবার কি মূসা আলাইহিস সালাম আছে ইয়া মূসা আলাইহিস সালাম আর একটু দোয়া করো না আর আই মেরান দে একবার পরে কয়েকবার 6-7 বার হতে আর আই মেরান দে তোমার ফাটিয়ে দিন দিবি একটু আল্লাহ হাতে দোয়া করো না। মূসা আলাইহিস সালাম আবার দোয়া করি সব দুর্মুত গিয়ে খাদ্য শস্য বেগম ভালো গিয়ে সুবহানাল্লাহ। তারপর আবার ইমান নয় আবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন একদিন মূসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের কাছে বসা ছিল, তখন চতুর্দিক থেকে আওয়াজ হতে লাগলো ব্যাঙের শব্দ, ব্যাঙে সারিপুতে আওয়াজ করার থেকে তখন মূসা আলাইহিস সালাম হতে ব্যাঙনে তোমার হতে করবি ফেরাউন হতে ব্যাঙে আর কি হতে করবো হতে না হতে দেরি নেই
সাব্বালাইলে এর পর্যন্ত সাব্বালাইলে জায়গা পর্যন্ত নেই দেখা যাচ্ছে সাইরপতি বহু ব্যাংক এমনকি ফেরাউন্ডে হতাহতে গালতি ব্যাংক করতে যার એટલે চতুর্দিকে ব্যাংক দিয়ে আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবে নাউযুবিল্লাহ যখন হতাহতে গালতির ব্যাংকটা করবে তখন আবার মুসা ইসলামের আবার কি আবার হত্যা মুসা আল্লাহ আসাকে দোয়া করো না আর বেরেন দে তোমার পাঠিয়ে দিন আবার দোয়া করি দোয়া করানোর পরে ব্যাংক গিয়ে সরে গিয়ে আল্লাহর গজবত মুক্ত করি ইমান নয় এরপরে ইমান নয় মুসার পার্টি নয় এরপরে আল্লাহ তাআলা গজব দিতে যত ফয়ের আছে যত খাল আছে যত নদী আছে ব্যাগদিন রক্ত সাগরে দেখবি শুধু রক্ত ফয়ের মধ্যে পানি পানি গোসল করতে গেলে দেখিতে টাটকাটা বেন রক্ত নদীর মেঝে গেলে এর দেখিতে বেন রক্ত রক্তকে রক্ত পানি দিন আসি আল্লাহর গজবে ব্যক্তির রক্ত দিয়ে আল্লাহু আকবার তফসিরে তাআলা মধ্যে স্পষ্ট আছে সূরা আরাফের 7 নম্বর আয়াত 131 সূরা আরাফের 131 নম্বর আয়াত তফসিরে ফি জিলালে কোরআনের তফসিরে ব্যক্তির মধ্যে সম্পূর্ণ আছে রক্ত ছেড়ে দিকে রক্ত তখন আবার বললাম অমোসে একটু দোয়া করো আমার কওমেরা পানি হাতে পারছে না আমার কওমেরা গোসল করতে পারছে না জনজীবন শেষ হয়ে যাচ্ছে তুমি একটু দোয়া করো আমাদের এই বিপদ যাতে আল্লাহ সরিয়ে দেয় তখন আবার দোয়া করি মুসা আলাইহিস সালাম ইতারার রক্তর নদী রক্তর পর আবার সুন্দর পানিও গিয়ে কিন্তু এরপরেও কিনো আনে তারা ইমান নো আনে মুসার ভাবি নাও তোরে আল্লাহ বারো দিছাইয়ে গজব দিছাইয়ে দনের পরে শেষ পর্যায়ে যেতে এতবার ইমানিব হয়ে গেছে এতবার নোয়ানক এতবার মুসের ভাবিব হয়ে গেছে ইমানিব হয়ে গেছে নোয়ানক শেষ পর্যায়ে আল্লাহ তাআলা নীল নদের মাঝে মুস এবং ফেরাউনের গোষ্ঠীরে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে সুবাইরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন অপমানের সাথে আল্লাহু আকবার সুতরাং আমাদের এই বাংলাদেশে আল্লাহ তাআলা আরার নারা সারা দেয় কতক্ষণ আইতে করোনা বাইরে কতক্ষণ আইতে ফঙ্গভার কতক্ষণ টমেটো কতক্ষণ ঘূর্ণিঝড় কতক্ষণ সিলেটের বন্যা কতক্ষণ বাঁশখালী বন্যা ই নাইয়ে দে আর শুদ্ধ হয়নি আর পরীক্ষা করে বলে আল্লাহ তাআলা আগে যারা দিছে আপনি লারা দিছে আপনি যাতে বন্যা দিয়ে জলসাদ দিয়ে করোনা দিয়ে শুদ্ধ না হয় হ্যাঁ করোনার তো বড় শক্তিশালী হয় ঘোষণা দিয়ে আছে না নাই সুতরাং এত নাফরমানি যারা করিব ইতারারে আল্লাহ তাআলা শেষ পর্যায়ে দুনিয়া থেকে লাঞ্ছিত করে অপমানিত করে ক্ষমতার মস্তক থেকে বিদায় করবে এটা জীবন্ত সত্য কথা ঠিক কিনা সম্মানিত হাজরিন এটার প্রমাণ আমরা শ্রীলঙ্কা দেখেছি এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলার জমিনে আমরা দেখেছি ঠিক কিনা সুতরাং এই বাংলার জমিনে দেখা যাচ্ছে যারা ছিল মন্ত্রী মিনিস্টার যারা ছিল প্রাইম মিনিস্টার এদের করে এখন পাওয়া যাচ্ছে টাকার বস্তা বিলিয়ন ডলার সুতরাং এই টাকা যদি উদ্ধার করা হয় আমার বাংলাদেশ বহুদিন পর্যন্ত ঋণ মুক্ত সুন্দরভাবে চলতে পারবে ঠিক কিনা সুতরাং এখন দেখা যাচ্ছে মানুষ দাড়ি ছাড়িয়ে রে দাড়ি আসি সুন্দরিয়ে রে জার্গিতে ভাড়াইয়ে রে আসে না নাই গত হারে দেখা কি করতো মিয়র রে উলঙ্গ করিয়ে রে মানুষের বেইজ্জতি করে কিন্তু শ্রীলঙ্কার মতো ঠিক কিনা সুতরাং এই মুসা আলাইহিস সালামের দেন কি কষ্ট দিয়ে ফেরাউন নীল নদের মধ্যে চুবে গিয়ে সুতরাং যারা যুগ ধরে নবীর ওয়ারিস যারা আলেম ওলামা যারা হকের পক্ষে যারা সত্যের পক্ষে যারা যাদেরকে তোমরা জেল দিয়েছ যাদেরকে গুম করেছ যাদের জন্য আইনগর বানিয়েছ সুতরাং আল্লাহ কিছুদের জন্য তোমাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না ঠিক কিনা সুতরাং এটা থেকে আমরা শিখবো আমরা ধিক্কার দেব না আমরা শিখবো আমরা যারা ইমানদার আমরা যারা মুমিন আমরা ইমানকে দৃঢ় করবো আমরা বেয়াদবি করবো না আলেমের সাথে উলামার সাথে কোরআনের সাথে হাদিসের সাথে আমরা কোনোদিন বেয়াদবি করবো না যদি বেয়াদবি করি যদি আলেমের সাথে বেয়াদবি করি কোরআনের সাথে বেয়াদবি করি তাফসীর মাহফিলের সাথে বেয়াদবি করি তাহলে আমাদের পরিণতি যেভাবে ফেরাউনের হয়েছে যেভাবে যুগ ধরে নাফরমানদের হয়ে আসছে তাহলে আমাদের পরিণতি সেভাবে হবে ঠিক কিনা এজন্য আমাদেরকে ক্ষমতা পাওয়ার পর আল্লাহর প্রশংসা করতে হবে ক্ষমতা পাওয়ার পর কার প্রশংসা আল্লাহর প্রশংসা হকভাবে চলতে হবে খবরদার সুদ থেকে বিরত হতে হবে ঘুষ থেকে বিরত হতে হবে একজনকে ডিনাই করতে হবে ঈদের সুখর ঈদের সাথে আত্মীয়তা না করি ঈদের কুসায় ঈদের সাথে হরমানা করি ঈদের জানা হোক ঈদের সাথে আনে ভেবে একদম
এটা সিদ্ধান্ত নিলে সমাজ থেকে সুদ উৎখাত হয়ে যাবে, ঘুষ উৎখাত হয়ে যাবে, জানামুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, যদি আমরা এভাবে যদি নিজের চরিত্র গঠন না করি, যদি নিজেকে এভাবে সংশোধন না করি, তাহলে ফেরাউনের যে পরিণতি আমাদেরও এসে পরিণতি হবে। সুতরাং এই জন্য আমরা সবসময় আল্লাহ খালেসভাবে আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ব। আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, কারো উপর অন্যায় করবো না, জুলুম করবো না, বেবিচার করবো না। জুলুম আর জন্ম জুলুমাত ইয়াউমুল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন কি হবে? অন্ধকার রূপ নেবে। দুনিয়াতেও লাগছে না, আখিরাতেও লাগছে না। যারা জুলুম করে গিয়ে ইতারা কিয়ামতের দিন আদায় করবে, জুলুম কিছু দেখিব, জুলুমের শাস্তি বোর্ড কি আছে। সুতরাং আমরা জুলুম করবো না। যে পর্যায়ে যে সেক্টরে আমরা দায়িত্ব পাই না কেন, তার প্রতি আমরা জুলুম করবো না, অহংকার করবো না, আমরা আল্লাহর শুকর আদায় করবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।